এটা হচ্ছে FNM S8H4 সকেটের প্রজেকশন লাইট। আমার বাইকে একটা এলইডি লাইট লাগানো আছে, কিন্তু এলইডি লাইটের আলোটা আমি দেখাচ্ছি। এটা আমার কাছে সিটিতে ওই রকম সন্তোষজনক মনে হচ্ছে না, যেহেতু আমি চশমা টশমা পরি, রাতে একটু কম দেখি রাতকানা। আমি অনেক দিন ধরেই ডিফল্টভাবে হেডলাইট ইনস্টল করা যায় এরকম একটা প্রজেকশন লাইট খুঁজতেছিলাম, যদি আমি ফগ ইনস্টল করে রাখছিলাম, বাট অল টাইম আতঙ্কে থাকি যে কোনো সময় সার্জন সাহেব ধরে মামলা দিয়ে দিতে পারে, যেহেতু ওইটা অফিসিয়ালি লাগানোর কোনো অনুমতি নাই। তো ভাবতেছি ওটা খুলে ফেলতে হবে যে কোনো সময়। এর মধ্যে আমি FNM এর এই S8H4 এলইডি প্রজেকশন লাইটটা আমি পেয়ে যাই, এবং প্রাইস ভাই 1 বছরের ওয়ারেন্টি সহ মাত্র 1400 টাকা। এটার আলো রিভিউগুলোতে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। 1400 টাকা অনুযায়ী এটার বাদবাকিটা আমি আপনাদেরকে ইনস্টল করার পরে দেখাইতে পারবো। আমি এখন জাস্ট আনবক্সিংটা করি। টাকা দিয়ে কিনে আনছি কিন্তু, বুঝছেন তো, ভালোটা ভালো খারাপটা খারাপ দুইটাই বলতে হবে। এটার এই হচ্ছে প্যাকেট, আমি এখনও খুলি নাই, খুলবো। এলইডি লাইট, সুইচ, মানে ব্লা 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 অনেক কিছু লেখা আছে, এগুলো আসলে পরে লাভ নাই। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাইতে চাইতেছি এটার ফিচারটা। এটা মেবি আমার খুলতেই হবে। সো এখানে টেপ মারা আছে, আমি টেপটা খুলে ফেলি, তারপর এখানে লাইটটা বের হয়ে যাবে। এই যে খুবই সুন্দর একটা লাইট। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলায় একটা নির্দেশিকা দিয়ে দিছে পেছনে, ওয়ারেন্টি টোয়ারেন্টি এসব ব্যাপার আর কি। এগুলো যারা কিনবেন পরে নেবেন। আর এটা হচ্ছে আমার মানের সেট। এইটা হচ্ছে লাইট, এইটা লাইট। আমি লাইটটা একটু খুলি। আচ্ছা, লাইটের কনফিগারেশনটা হচ্ছে সকেট H4, দ্যাট মিনস বাংলাদেশের 95% বাইকে এটা ইনস্টল করতে পারবেন। ভোল্টেজ DC 12 ভোল্ট, কালার টেম্পারেচার 6000 K, লো বিমে 25 ওয়াট 2500 লুমেন, আর হাই বিমে 45 ওয়াট 4500 লুমেন। সো হাই বিমে একটু ভালো আলো পাবেন, আর লো বিমে একটু কম ভালো আলো পাবেন। বাকিটা কেমন পাচ্ছেন বা আমি কেমন পাবো এটা আমি ইনস্টল করার পরেই দেখাই দেব। এই হচ্ছে লাইটটা, খুবই সুন্দর। কুলিং ফ্যান আছে, সো হিট রিডিউস করার জন্য এটা বেশ ভালো কাজে দিবে। এবং এখানে একটা হিট সিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে প্রজেকশনের যে গ্লাসটা আছে, ভিতরে এলইডি আছে, এই গ্লাসটাই মূলত খেলাটা দেখায়। এটার কারণে লাইটের আলোটা অনেক বেশি বাড়ে। সাধারণত এরকম 2500 লুমেনের আলো এত হওয়ার কথা না। বাদ বাকিটা আমি ইনস্টল করার পরে আর একটু ফার্স্ট ইমপ্রেশন রিভিউ টাইপের বলতে পারেন। টাকা দিয়ে কিনে রিভিউ দিচ্ছি, বুঝেন, আমাকে কিন্তু স্পন্সর করে নাই বা পাঠায়ও নাই। তো সেক্ষেত্রে অবশ্যই অনেস্ট রিভিউটা আপনারা পাবেন। এখন আর এই ভিডিওতে থাকবো না, আমি এখন চলে যাব সোজা গ্যারেজে আমার মেকানিক ভাই রুমন ভাইয়ের কাছে। চলে যাচ্ছি রুমন ভাইয়ের কাছে। রাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার সিরিয়াল পাই নাই। এখন গিয়ে FNM এর অ্যাসেট লাইটটা লাগাবো। লাগানোর পরে আপনাদের দেখাবো প্রাইস রেঞ্জ অনুযায়ী এটার আলোটা কেমন। তো এখানে আর বেশি কিছু দেখাবো না, আমি জাস্ট এই যে লাইটটা লাগাইতেছে এটাই আপনাদেরকে একটু দেখাইলাম। আর আমার এই হেডলাইটটা খোলা এবং লাগানো অনেক ঝামেলার, এই জন্য আমি খুব সহজে হেডলাইটে হাত দিতে চাই না বা কাজ করাইতে চাই না। যাই হোক, আমার হেডলাইট লাগানো শেষ, এখন আমি আপনাদেরকে রাস্তাতে নিয়ে যাব, চলেন। এখন আমি FNM এর অ্যাসেট লাইটটা দিয়ে চালাচ্ছি। সাধারণত এর আগে আমার যে লাইটটা লাগানো ছিল ওইটা এলইডি লাইট, প্রজেকশন লাইট না। ওইটার কনফিগারেশনটা ছিল আপনার 50 ওয়াট 10,000 বা 9,000 লুমেন। তো ওইটা দিয়ে যখন আমি এই রাস্তা দিয়ে যাইতাম, এই ফ্ল্যাড লাইট বলেন বা স্ট্রিট লাইটগুলো বলেন, এগুলোর আলোর সামনে ওই লাইটটা বুঝাই যেত না যে আমার হেডলাইট জ্বলতেছে না নিভতেছে। অন্ধকারে গেলে আমি বুঝতে পারতাম, ওকে। বাট এইটা আমি যেটা দেখতেছি, এই ফ্ল্যাড লাইটের নিচে দিয়েও যাওয়ার সময় আমি বুঝতেছি যে আমার লাইটটা জ্বলতেছে বা এটার একটা শেড বোঝা যাচ্ছে, অর্থাৎ এইগুলো থেকেও এটা বেশ ভালো ব্রাইট। এখন প্রাইস রেঞ্জটা চিন্তা করেন, ওই লাইটটা আমি নিয়েছিলাম সম্ভবত 3000 টাকা দিয়ে। ফ্যাট আইয়ের একটা লাইট, ওইটাও বেশ ভালো ব্র্যান্ডেরই, কিন্তু ওই যে প্রজেকশন লাইটের ব্যাপারটাই হচ্ছে আলাদা। এখানে একটা ম্যাগনিফাইং টাইপের গ্লাস দেওয়া থাকে, যেটা আলোটাকে ফোকাস করার ক্ষেত্রে অনেক বেশি ভালো কাজ করে। এখন আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তার সেম ভিডিও আমি ওই লাইটেও দিয়ে দিচ্ছি, এবং একইভাবে ফ্ল্যাড লাইট এখন জ্বলা আছে বা স্ট্রিট লাইটগুলো জ্বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাম ডান করে দিলাম আমি, বাম পাশেরটা আমার নর্মাল এলইডি লাইটটা ছিল, আর ডান পাশেরটা হচ্ছে FNM এর যেটা। তো এখন দেখেন এইখানে ডান পাশেরটার ভিজিবিলিটি কিন্তু স্পষ্ট একদম, আলো অবশ্যই ওইটার তুলনায় বেশি, যার কারণে একই রাস্তা একই লাইটিং কন্ডিশন এবং একই সময়, অর্থাৎ রাতের বেলা আমি যাচ্ছি, কিন্তু ওইটার থেকে এটার ভিজিবিলিটি বেশ ভালো। আর প্রাইস রেঞ্জ যদি তুলনা করি তাহলে চিন্তা করেন অর্ধেক। ওইটা আমি 3000 টাকা দিয়ে নিয়েছিলাম,
আর এটা নিলাম মাত্র 1400 টাকা দিয়ে। সো সন্তোষজনক একটা আলো, এবং যেটা বলার জন্য বলা না, যেটা আসলে বলা উচিত সেটা হচ্ছে 3000 টাকার লাইট আমি ব্যবহার করব না, আমি ওটা খুলে ফেলছি। আমি ভাবছিলাম যে এটা যদি পছন্দ না হয় ওইটাই আমি আবার লাগাবো, বাট আমার মনে হচ্ছে আই শুড কন্টিনিউ উইথ দ্যাট। সো এখন এইটার একটা ইস্যু আছে, এইটা অনেকের কাছে ইস্যু নাও লাগতে পারে, বাট আমার কাছে এটা একটু ইস্যু লাগতেছে, মেজর ইস্যু না। এটার ভিম পজিশনটা সোজা না, আপনারা খেয়াল করলে দেখেন একটু বাঁকাতারা, মানে এই পাশটা ডান পাশটা একটু ডাউন আর বাম পাশটা একটু উঁচা। সো ভিম পজিশনে একটু ঝামেলা আছে, আর এইটাকে ঠিক করার কোনো অপশন আছে কিনা এটা আমি বুঝতেছি না, কারণ এটা যেহেতু প্রজেকশন লাইট ফিক্সড আর আমার হেডলাইটের ইয়াটাও ফিক্সড, হুকটাও ফিক্সড। সো এটার কোনো সমাধান আছে কিনা এখনও আমি জানি না, বাট ভিডিও দেখে কেউ যদি আমাকে এটার একটা সমাধান দিতে পারেন বললেন, আমি এটা ট্রাই করব। যে লাগাই দিছে রুমন ভাই, উনি বললো যে ভাই আপনার এটা তো ফিক্সড, বাল্বটাও ফিক্সড আবার হেডলাইটটাও ফিক্সড, ফগ লাইটের মতো না যে আপনি উঁচা নিচা ডান বাম করে এটাকে ফিক্সড করে ফেলবেন বা আপনার পছন্দ মতো পজিশনে নিয়ে আসবেন। সো এটা আপনি এভাবেই চালান। সো এইটা আমার কাছে খুব একটা প্রবলেম লাগতেছে না, আর আমি বারবার খেয়াল করতেছিলাম যে অপোজিটে কোনো প্রবলেম করতেছে কিনা, না লো বিম অপোজিটে কোনো প্রবলেম করতেছে না। আর হাই বিম তো আমার ফগ লাইট এটা ভুলবশত আমি লাইনটা খুলতে ভুলে গেছি বা রুমন ভাইকে বলতেও ভুলে গেছিলাম। সো হাই বিমের পারফরমেন্সটা আমি আসলে দেখাতে পারতেছি না, পাঁচ দিলে হাই বিম দিলে আমার ফগ লাইট সহ জ্বলতেছে। সো এইটার পারফরমেন্সটা আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ এটা করতে গেলে একটু ঝামেলা বেশি, হেডলাইটে সব কিছু খুলতে হয়। সো এটা চাইলেই এখন আমি করতে পারতেছি না। বাট 25 ওয়াট 2500 লুমেনের লো বিম থেকে যদি আমি এত ভালো একটা আলো পাই, তাহলে এটার হাই বিমে যেহেতু 45 ওয়াট এবং 4500 লুমেন আলো প্রডিউস করবে, তাহলে চোখ বন্ধ করে বলা যাইতেছে ওইখানেও একটা ভালো আলো পাবো। তবে হ্যাঁ, এটা দিয়ে আপনি সিটি রাইড আরামসেই করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর হাইওয়েতে রাইডটা আমি আসলে এটা নিয়ে কনফিউজড, কারণ এটার যতটুকু আলো এটা সিটির জন্য আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে, বাট হাইওয়েতে মনে হয় না এটা পর্যাপ্ত সাপোর্ট দিতে পারবে। এই যে দেখেন আমি আমার ফগটা জ্বালাই, যেটা আমাকে হাইওয়েতে পর্যাপ্ত সাপোর্ট দিতে পারে। এটার আলো বিশাল বিশাল, এটাও এফএনএমের একটা লাইট। সো এটা ফগ লাইটটা হাইওয়ের জন্য ওকে, বাট আমি যেটা লাগাইলাম এফএনএমের অ্যাসেট, এটা হাইওয়েতে মনে হয় না ওই রকম সাপোর্ট দিতে পারবে। সো এইটার ব্যাপারে আমি আসলে তেমন কিছু বলতে পারতেছি না, না চালায়। বাট আপনারা যদি সিটি পারপাসে চান, এটা ইউ ক্যান ট্রাই।